এটা যদি ঠিক মতন না বসে তাহলে হচ্ছে যে আপনি যখন টাচটা ডিসপ্লেটা লাগাবেন, লাগানোর পর দেখা গেছে আপনি বসিয়ে ডিসপ্লের মধ্যে মানে টাচটার মধ্যে রাবার লাগিয়ে বসাতে চাইবেন, তখন দেখবেন যে আপনার ডিসপ্লেটা ফেটে যেতে পারে, টাচটাও ফেটে যেতে পারে। বিশেষ করে টাচ তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে 100%। কারণ আমি এমন একটা কাজ মানে এমন একটা সমস্যা আমি পড়েছিলাম একবার। তো এটা হচ্ছে যে আপনার লাভা সিডের টাচ খুলতে গিয়ে খুলে লাগিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এইটা ছিল সেটা একটু আঁকাবাঁকা ছিল, তো আমি সেটা খেয়াল করিনি। খেয়াল না করার কারণে আমি রাবার দিয়ে লাগাতে যখন যাই তখন রাবারের প্রেসারে টাচটা ফেটে যায়। তো তার টাচটা ফেটে যাওয়ার পর আবার আমার নতুন একটা টাচ নিজের মানে নিজের গাইড থেকে বলি, মানে নিজের ড্যামেজ দেওয়া লাগছে। তো সেটা কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো আপনি যদি একটু সতর্ক হন, একটু কেয়ারফুল হন, তাহলে কিন্তু আপনার সেই সমস্যাটা হবে না। তো এখানে কিছু শিক্ষণীয় জিনিস আছে যেটা আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এখন আমি গাম লাগিয়ে নিচ্ছি। তো সুন্দর করে আমি ফ্রেমে গাম দিয়ে নিচ্ছি। আর গাম দেওয়ার সময় মাথায় রাখবেন, আপনি গাম দেওয়ার সময় অনেক সময় যে উপরে ফ্রেমের উপরে এই যে ক্যামেরাটা থাকে, ক্যামেরার জন্য গাম চলে না যায়। অনেক সময় অসতর্ক 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 থাকার কারণে আপনার গামটা ওখানে চলে যায়। তো এদিকে লক্ষ্য রাখতে হবে সকল টেকনিশিয়ান ভাইদেরকে। আর সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে আমরা অনেক টেকনিশিয়ান ভাইরা কী করি যে গাম বেশি দিই। যে গাম বেশি দিলে হয়তো ফিটিং সুন্দর হবে, দেখতে সুন্দর হবে, লাগানো মানে কাজ ভালো হবে, এমন চিন্তা ভাবনা অনেকে থাকে। না ভাই, এটা একটা ভুল চিন্তা ভাবনা, ভুল ধারণা। সকল টেকনিশিয়ান ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, গাম কখনো বেশি দিবেন না। পরিমাণের চাইতে গাম বেশি দিলে আপনার ভালোর সাথে খারাপটাই বেশি হবে। কারণ আপনার গাম যদি বেশি দিয়ে লাগাতে যান তখন ওই ক্ষেত্রে দেখবেন যে আপনি গাম বেশি হওয়ার কারণে দেখা গেছে আপনার গাম বের হয়ে আসছে, গাম ডিসপ্লের ভিতর চলে গেছে, টাচের ভিতর চলে গেছে, তখন দেখতে খুব খারাপ লাগবে। আর সেটা মানে বলতে পারেন যে টাচ ডিসপ্লে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। তো সেটা না করাটা আমার কাছে বেটার মনে হয়। বা যখন ডিসপ্লেটা লাগাবেন তখন আপনি যে মিডল পার্টের যে গাম দেওয়ার যে প্রসেস জায়গাটা থাকে, মানে তার পর্যাপ্ত পরিমাণ গাম দিবেন, বেশি দিবেন না। যতটুকু দেওয়া দরকার ততটুকু দিবেন। ততটুকু দিলে ইনশাল্লাহ আপনার কাজ সুন্দর হবে, ডিসপ্লের ফিটিংও সুন্দর হবে, কোনো সমস্যা হবে না। যেহেতু আমি ডিসপ্লেটা লাগাবো, এখন আমি টাচটা খুলবো। টাচের যে একটা পলি আছে সেই পলিটাকে খুলবো, পলিটাকে খুলে আমি টাচটাকে বসাবো। আর টাচটা বসানোর পর কি সমস্যা হয় আর সেই সমস্যাটা কীভাবে সমাধান করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। আর যেহেতু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটা আমি এক পার্টে আপলোড করব না। ইনশাল্লাহ আমি ভিডিওটা চাইবো যে 5-6টা পার্ট করার জন্য। কারণ ম্যাক্সিমাম 4 থেকে 5টা পার্ট করার জন্য, কারণ 4-5টা পার্ট করলে কি হয়, আপনার ভিডিওটা অনেকে দেখবে। আর 4-5টা পার্ট করে আমি এটাকে প্লে স্টোরে আমার যে প্লে স্টোর আছে তো সেটার মধ্যে আমি দিয়ে দিব। তো কারণ আমি চাই না যে একটা সমস্যা হোক, কারণ এত বড় ভিডিও, লং ভিডিও অনেকে দেখতে চায় না। কারণ লং ভিডিও হয়ে গেলে অনেকের দেখতে বিরক্ত লাগতে পারে। তার জন্য আমি ভিডিওটা 4-5টা পার্টে করে দেবো। আপনারা এক এক করে সবগুলো ভিডিও দেখে নেবেন। ইনশাল্লাহ ভিডিও দেখে আপনারা কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। আর নতুন টেকনিশিয়ান ভাইয়েরা, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, তারা যদি বিশেষ করে আমার ভিডিও দেখেন, ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি, আমার ভিডিও দেখে আপনি কিছুটা হলেও কাজ শিখতে পারবেন, যা আপনার উপকারে আসবে। তো আমি টাচের উপরে ময়লা পড়েছিল, তো টাচটাকে আবার আমি সুন্দরভাবে পরিষ্কার করে লাগালাম। আর এই সেটগুলা, ম্যাক্সিমাম সেটগুলো নোভা সেটের ম্যাক্সিমাম সেট, আপনার যদি টাচ যদি ঠিক মতন না লাগান, না বসান, তখন কি সমস্যা হতে পারে আপনাদেরকে একটা তার প্রমাণ দিব আজকেই। আপনারা ভিডিও দেখুন, এখানে একটা অনেক বড় একটা শিক্ষণীয় জিনিস আছে, যা আপনারা দেখলে অবশ্যই আপনাদের অনেক উপকার হবে টেকনিশিয়ান ভাইয়েরা, নতুন টেকনিশিয়ান ভাইয়েরা। আর আমি মূলত ভিডিও আপলোড করি নতুন টেকনিশিয়ান ভাইদেরকে উদ্দেশ্য করে, কারণ আমি চাই যে নতুন টেকনিশিয়ান ভাইয়েরা আমার ভিডিও দেখে কিছুটা হলে কাজ শিখুক, যা তাদের কিছুটা হলে উপকারে আসে। তো আমি এখন যখন টাচটা
লাগানোর আগে আমি আবার ডিসপ্লেটা ভালো পরিষ্কার করে নিচ্ছি, কারণ ডিসপ্লের উপরে হালকা ময়লা পড়ে গিয়েছিল তার জন্য। তো ডিসপ্লে ময়লা যেমন লাগে দেখতে কিন্তু দেখা যাচ্ছে না ডিসপ্লের মতো ময়লা নেই, ক্যামেরা আমি দেখাতে পারছি না, কিন্তু ডিসপ্লের মধ্যে এখনও পর্যাপ্ত পরিমাণ ময়লা। আর যেই ডিসপ্লেটা যেহেতু এটা কাটা হয়েছে, টাচ ডিসপ্লে অ্যাডজাস্ট ছিল, যেহেতু ডিসপ্লে কাটা হয়েছে তো ডিসপ্লের টাচের যে গাম, সেই গাম অনেক জায়গায় হালকা হালকা করে ছোট ছোট করে লেগে আছে, সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে না, কিন্তু এমনি দেখা যাচ্ছে খুবই খারাপ দেখাচ্ছে। তো সেটা আমি ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করতেছি, যাতে করে যখন ডিসপ্লেটা ফিটিং দিব তখন প্রপারলি দেখা যায় এই সমস্যাগুলো। তো তার জন্য আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা দেখুন, এখন আমি যে টাচের এই একটা পলি আছে সেটা খুলে নিলাম, কারণ পলিটা না খুললে আপনার টাচটা বসানো যাবে না, একটু সমস্যা হবে। তার জন্য আমি পলিটা খুলে আবারও ডিসপ্লেটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ডিসপ্লের মধ্যে হালকা ময়লা পড়ে গেছে, তো এই হলো সমস্যা। ডিসপ্লের মধ্যে হালকা ময়লা পড়ে গেলেও ডিসপ্লেটা লাগানো যাবে না, লাগাতে গেলে এই ময়লাটার জন্য পরে দেখতে খারাপ দেখা যাবে। তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, দেখতেছি পরিষ্কার করতেছি। তো পরিষ্কার করার পর ডিসপ্লেটা লাগানোর পর কি সমস্যাটা হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো এখানে একটা বিষয় আছে, যে বিষয়টা আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনারা প্লিজ